আহলুল হাদিস ওয়াহাবি দেওবন্দিদের কেন্দ্রীয় নেতা, নাম হলো তার ইসমাইল দেহলভি। কত বড় খতরনাক কথা বলেছে শুনিয়ালেন। উনি একটি কিতাব লিখেছে, কিতাবটির নাম হলো সিরাতে মুস্তাকিম। এই কিতাবের মধ্যে লিখেছে কোন ব্যক্তি, ভালো করে শুনেন, কোন ব্যক্তি যদি নামাজ পড়তে পড়তে নামাজের হালাতে জেনার অসুসাতে বিবির সঙ্গে সহবাস করা, মিলামিশা করার খেয়াল যদি আসে, কিংবা বাড়িতে বেঁধে রাখা ঘোড়া গাধার খেয়াল যদি আসে নামাজের ভিতরে, তো ভালো, কিন্তু নবীর খেয়াল আসলে খারাপ। নাউজুবিল্লাহ বলবেন না? বলেন এই কথা আপনি মানতে পারবেন যে নামাজের মধ্যে বিবির সাথে সহবাসের খেয়াল আলে ভালো আর নবীর খেয়াল আলে খারাপ? এই কথা মেনে নেওয়া সম্ভব হবে ভাই? আপনি তো জীবনে এগুলা শুনেন না, আর ও আপনার সামনে বলেও না, ও খালি এসে বুলিয়ে দিয়ে চলে যান, আপনারা শুনেলেন। এরপর আরেকটা কথা শুনেলেন, আহলুল হাদিসদের সব চাইতে বড় মাওলানা, নাম হচ্ছে তার মাওলানা ওয়াহিদুজ্জামান। তার লেখা একটা কিতাব, কিতাবটির নাম হলো হেদায়াতুল মাহদি। ওই কিতাবের মধ্যে 8 পৃষ্ঠার মধ্যে লিখেছে যে রাম, কৃষ্ণ, লক্ষণ এরা সকলেই ছিল আল্লাহর নবী। নাউজুবিল্লাহ বলেন, আপনি রাম, কৃষ্ণ, লক্ষণ এদেরকে নবী বলে মানতে পারবেন? এই জোরে বলেন না। মানা যাবে না। তাইলে বলেন, যে বলবে রাম, কৃষ্ণ, লক্ষণ আল্লাহর নবী, আর আমাদের নবী হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আর রামকৃষ্ণ হলো ওদের নবী, তাহলে ওর সাথে আমার মিল হবে ভাই? হবে মিল? তো এই জায়গাতে হলো ঝামেলা। তো বলছে যে আমার বাড়ি থেকে 30 কিলোমিটারের মধ্যে 30,000 মাজার। তো আপনাকে বলতেছিলাম, এই যে বাংলাদেশ, দেখেন কত বড় খাতারনাক ফতোয়া দিয়া যায়। বলছে এই বাংলাদেশের ওহাবিদের একটা মৌলবী, নাম হলো তার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আচ্ছা ভাই বলেন, কত বড় খাতারনাক ফতোয়া দিয়েছে। বিচার আমি আপনাদের হাতে ছেড়ে দিলাম, আপনারা নিজের দিমাগ দিয়ে চিন্তা করেন, নিজের মন দিয়ে ভাবেন যে এই কথা একজন মুসলমান মানতে পারে কি পারে না। একটা গ্রাম যদি থাকে, তো গ্রামে বড় লোক মানুষও থাকে, গরিব মানুষও থাকে, আরবপতি কোটিপতিও থাকে, ফকির ভিখারিও থাকে, থাকে না ভাই? দুই রকম ব্যক্তিও থাকে। তো বলতেছে যে কোন বড় লোক ব্যক্তি, কোটিপতি ব্যক্তি বাজারে যাওয়ার পরে যদি ছোট মাছ কিনে যদি খায়, তাহলে ওই বড় লোক ব্যক্তি জাহান্নামে চলে যাবে। বলেন এই ফতুয়া কোন গাছে ধরে? হ্যাঁ, এই ফতুয়া কোন টেনে বহেলি আছে? আর বলছে কোন গরিব লোক যদি বাজারে যাওয়ার পরে বড় দেশি হাওড়ার রুহি যদি কিনে নিয়ে এসে খাইয়ে নেয়, তো গরিব লোক জাহান্নামে চলে যাবে। আপনি বলেন যে এই ফতুয়া কোন টেনে বহে? হ্যাঁ, যে এই ফতুয়া দিল। অনেক জায়গায় অনেক গ্রামে আছে যে কোটিপতি ব্যক্তি প্রতিদিন বড় বড় মাছ খায়, হঠাৎ বিবিতে বলেছে যে শোনো গো, প্রতিদিন তো তুমি বড় বড় মাছ কিনে নিয়ে আসো, আজকে বাজার থেকে একটু ছোট মাছ কিনে নিয়ে আসো না। বলে না? বলে না? অনেক বড় লোক স্ত্রী বলে। আবার কোন গরিব রিক্সা চালক, ভ্যান চালক, তার বিবিতে বলে যে দেখো প্রতিদিন তো ছোট ছোট মাছ কিনে নিয়ে আসো, আজকে অনেক দিন পরে মেয়ে জামাইটা বাড়িতে বেড়াতে এসেছে, একটা বড় দেখে 2 কেজি ওজন হাওড়া রুই গেলা কিনে নিয়ে আসো না। বলে না? বলে না? অনেক বিবিতে বলে। তো বলছে বড় লোক ব্যক্তি ছোট মাছ কিনলে জাহান্নামে যেতে হবে, আর গরিব ব্যক্তি বড় মাছ কিনলে তাকেও জাহান্নামে যেতে হবে। চিন্তা করেন এই ফতোয়ার কোন গাছে ধরে? তো আপনাদের নিকটে আরজ করি, তো এই হচ্ছে আপনার বাংলাদেশ এই রকম এক নয় দুই নয় একাধিক ফতোয়া তারা ডেলিভারি করে, যে আপনার যেই ফতোয়া যদি আপনি মেনে চলেন তো আপনার ঈমান ধ্বংস হতে পারে। এইবার আপনাকে নিয়ে যাই, তো নবী আমার কি করলেন? যারা উহুদের যুদ্ধে আপনার শহীদ হয়েছিল, তিনাদের কবরকে, তিনাদের মাজারকে নবী আমার জিয়ারত করলেন। আমরা আহলে সুন্নাতে ওয়াল
জামাতের ব্যক্তি আমরাও আজকে মাজারকে জিয়ারত করি, কবরকে জিয়ারত করি। আর ভালো করে জেনে রাখুন, মাজারকে জিয়ারত করা, কবরকে জিয়ারত করা না জায়েজ নয়, হারাম নয়, বেদাত নয়, শিরিক নয়, বরং মাজারকে জিয়ারত করা সাহাবীদের সুন্নাত, মাজারকে জিয়ারত করা তাবেঈনের সুন্নাত, মাজারকে জিয়ারত করা তাবেঈনের সুন্নাত, মাজারকে জিয়ারত করা আইম্মায়ে মুজতাহিদিনের সুন্নাত, মাজারকে জিয়ারত করা ইমামে আজমের সুন্নাত, মাজারকে জিয়ারত করা ইমাম শাফির সুন্নাত, মাজারকে জিয়ারত করা ইমাম আহমদের সুন্নাত, মাজারকে জিয়ারত করা আবু বকরের সুন্নাত, মাজারকে জিয়ারত করা ওমরের সুন্নাত, মাজারকে জিয়ারত করা ওসমানের সুন্নাত, মাজারকে জিয়ারত করা হযরতে আলীর সুন্নাত, মাজারকে জিয়ারত করা স্বয়ং আমার নবীর সুন্নাত। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। এ আজিজানে মুহতারাম, নবী আমার নিজে কবরকে জিয়ারত করেছেন আর সমস্ত সাহাবীদেরকে জিয়ারত করার অনুমতি দিয়েছেন। বলেন সুন্নি মুসলমান, যেই কাজ নবী করেছেন ওই কাজ আমরা করব না? করব না? এই জোরে বলেন। আমরা সকলেই করব। কারো বাধাতে বাধা দেওয়া শুনে নিব নাকি? জি না, আমরা কারো বাধাতে শুনে নিব না, কারণ নবী আমার নিজে জিয়ারত করেছেন। মিশকাতের মধ্যে হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে নবী আমার বলেছেন যে এতদিন পর্যন্ত তোমাদেরকে কবরকে জিয়ারত করতে বারণ করেছিলাম, আজ থেকে তোমরা কবরকে জিয়ারত করো। কবরকে জিয়ারত করলে তুজাহিদু ফিদ দুনিয়া ওয়া তুযাক্কিরু ফিল আখিরা, দুনিয়ার মহব্বত থেকে দূরে থাকা যায় আর বেশি বেশি করে আখিরাতকে স্মরণ করা যায়। যাই না ভাই? কবর জিয়ারতে যখন যান তো কবর যখন সামনে থাকে তো আপনার মউতকে স্মরণ হয় না? হয় না? মনে হয় যে এই জায়গাতে আমাকেও একদিন আসতে হবে। আর কোন ব্যক্তি যদি রাত এবং দিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে যদি 20 বার করে কবরের কথা স্মরণ করে মউতকে যদি স্মরণ করে তো নবী আমার বলেন ওই ব্যক্তি ওই অবস্থাতে ইন্তেকাল যদি করে যায় তো আল্লাহ তাকে শাহাদাতের দরজা দান করে দেয়। মুসলমান তো সুতরাং বেশি বেশি করে কবরকে জিয়ারত করবেন, বেশি বেশি করে মাজারকে জিয়ারত করবেন। বাপের যদি কবর হয় জিয়ারত করবেন, মায়ের যদি কবর হয় জিয়ারত করবেন, দাদার যদি কবর হয় জিয়ারত করবেন, দাদির যদি কবর হয় জিয়ারত করবেন। আত্মীয় স্বজন যে কোনো জায়গাতে মুসলমানের কবর যদি পাওয়া যায় ওই কবরকে জিয়ারত করব। বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আর একটা কথাই ফাঁকে আপনাকে শুনিয়ে দিই, আমাদের ঘরের কিছু যুবক ছেলেপিলেকে দেখা যায় যে ইংরেজি তারিখ 1 জানুয়ারি যখন আসে তো 1 তারিখের দিন ডিজে বাজিয়ে পিকনিক করে। আপনাদের গায়ে মনে হয় হয় না? খুব জোর। আমি তো ভাবছি যে এই গায়ে হয় না, সব মালদাতে হয়। ওই জন্ডিসে এই গায়ে আছে। ওরে যেই দিনকে 1 জানুয়ারির 1 তারিখ পড়ে ওর রং দেখে কে গো? হ্যাঁ, একেবারে বড় বড় ওই কালো কালো হাতি তুলে নেয়, তুলিয়া লাওয়ার পরে একেবারে মাঠে জয় জঙ্গলে যাওয়ার পরে মুরগি ছাগল যা পায় ঘরে রান্না করে খায় আর নাচে বেড়ায়। নাকি বলছেন? তো এই 1 জানুয়ারির দিন দেখা যায় যে আমাদের ঘরের যুবক ছেলে পেলেকে বাড়িতে ওই দিনে পাওয়া যায় না। যুবক ছেলে বলেন আর যুবতী মেয়ে বলেন সবাই করে লাই ভাই, সকলেই যায়। এমনও দিন গিয়েছে আমার যে 1 জানুয়ারির দিন এই ডিজে বক্সের অত্যাচার আমি জালসা পর্যন্ত বন্ধ করে দিয়েছি। ডিজে গানের অত্যাচারে আমি কালিয়াচকে থাকি, মালদা ডিস্ট্রিক্টের কালিয়াচকে। তা আমার পার্শ্ববর্তী একটা গ্রাম আছে, আপনার 2022 সালে 1 জানুয়ারির দিন একটা 40-এর মিলাদ শরীফ ছিল। আমরা 40 করি না পালন করি, তো 40-এর মিলাদ শরীফ ছিল। তো এশার নামাজ পরে আপনার আমি গেলাম 40-এর মিলাদে, খানিক বক্তব্য রাখবো দিয়ে চলে আসবো। তা আমার আগে গ্রামের ইমাম সাহেব আধা ঘন্টা মতন বললেন, আমি জুব্বা পাগড়িটা লাগিয়ে গেলাম। কিন্তু ওই লোকটার বাড়ি হলো একেবারে মাঠের ধারে। তো আপনার আমি খুতবা পড়ে মোটামুটি 10-12 মিনিট আলোচনা হয়েছে আর মাঠের ভিতর থেকে একেবারে ডিজে ভোজপুরি গানের আওয়াজ। এখন মানুষ বক্তব্য শুনবে না গান শুনবে?
মানুষের কান বারবার গানের দিকে চলে যাচ্ছে। তো মাঝখান থেকে একজন এইরকম চাচার মতো লোক উঠে বললো, মুফতি সাহেব এক কাজ করেন, দোয়া করে দিয়ে বক্তব্য বন্ধ করে দেন। আমি বললো যে এই কথাটা না বলে ওই যে ছেলেগুলা গান বাজাচ্ছে ওদেরকে একটু রিকোয়েস্ট করেন, বলেন, অনুরোধ করেন, জানে 2 ঘন্টা পরে ওরা গানটা বাজায়। তো একজনা বলছে, মুফতি সাহেব আপনি ওখানে খালি বারণ করতে যান, বাড়িয়া ছাল তুলে দিবে ওরা। বলছে কেন? বলছে সব গেলে এখন বোতল খাই আছে, বোতল বোতল খাওয়া বুঝেন। হ্যাঁ, আজ বর্তমান সময় মুসলমানের মধ্যে কিছু গুনাহগার মুসলমান আছে, মানে একে বলি আমি ভদ্র হারামখোর। কথা বুঝেছেন? ওকে বলা হয় ভদ্র হারামখোর। সুদ খাই, কিন্তু সুদ বলে না, ইংরেজিতে বলে ইন্টারেস্ট। জি, ইংরেজিতে বলে ইন্টারেস্ট। বলে চাচা কি কাজ করো? তো বলে বেটা কি করবো, ইন্টারেস্টে টাকা লাগাই। মানে সুদ বললে ঘিন্নে লাগছে, তার লাগে সুদ আর বলে না, বলে ইন্টারেস্টে টাকা লাগাই। তো আজ আমাদের মুসলমানের মধ্যে কিছু হারামখোর পাবেন আপনি, ভদ্র হারামখোর। ও খাই মদ, কিন্তু বলে মুফতি সাহেব মদ খাইনি, আমি বিয়ার খাই। বলে না, বলে না। আপনি বুঝেন না, যারা যুবক চ্যাংড়া প্যাংড়া আছে তারা সবাই বুঝে, কারণ ওরা তো ওগুলা খাই। আপনাদের নিকটে আরজ করি, এরপরে আজকাল আপনি খোঁজ করে দেখবেন আমাদের মধ্যে আছে কিছু ভদ্র জুয়াখোর। জুয়াখোর বুঝেন তো? কিছু আছে ভদ্র জুয়াখোর। এখন আর বর্তমানে তাসের পাত্তি নিয়ে জুয়া খেলতে বসার দরকার নাই, কারণ এই যে উঠেছে বড় মোবাইল, মোবাইলের মাধ্যমে চলছে এখন জুয়া। চলছে না ভাই? মোবাইলের মাধ্যমে চলছে জুয়া। এই যে আইপিএল খেলা চলছে, এই আইপিএল একটা খেলা হয়, নাম হলো ড্রিম 11। বুড়া মানুষরা জানে না, যুবকরা সকলেই জানে। এই খেলাতে শিক্ষিত সমাজ বেশি আসক্ত, ডাক্তার, মাস্টার, কিছু আপনার জেনারেল শিক্ষিত সহ কিছু সাধারণ মানুষও এই খেলার মধ্যে আসক্ত। জেনে রাখবেন, এই ড্রিম 11 এটা খেলাও এক প্রকারের জুয়া, আর এটাও হলো হারাম। কি বললাম? জোরে বলেন, হারাম। খবরদার, কি খেলা যাবে না। আর আরেকটা নতুন খেলা উঠেছে, আপনার মুড়ে মুড়ে বসিয়ে দিয়েছে খাজা বাবা লটারি এজেন্সি। লটারি চলছে না, চলছে না? পাটকাট্টি লটারি, ওই মুড়ে মুড়ে দেখতে পাচ্ছি। খবরদার, এ লটারি কাটাও হলো হারাম, এটাও হলো জুয়া। কোন ভাই যদি এই কাজে আসক্ত থাকেন, আপনি আজকে তওবা করে নেবেন যে যা খেলেছি খেলেছি, আর জিন্দেগিতে কোনোদিন খেলবো না, বলেন ইনশাআল্লাহ। তো আপনাদের নিকটে আরজ করি, তো এই 1 জানুয়ারির দিন আমাদের ঘরের যুবক যুবতীদেরকে দেখা যায় পিকনিক মানায়, আপনার ফিস্ট করে, ডিজে বাজায়, গান বাজায়, অনেক কিছু কাজে লিপ্ত হয়। ও মা বোন আপনাকেও বলি, বাপজি ভাই আপনাকে বলি, বিশেষ করে আমার ঘরের নওজওয়ানদেরকে বলি, আজকে এই জায়গাতে মসজিদের উন্নতি কল্পে জালসা দেওয়া হয়েছে, এইখান থেকে দুটি ভালো কথা নিয়ে যাও এবং এই কথার উপরে আমল করো, যে আজকে এই যে আমরা পিকনিক খেলাতে মত্ত হই, পিকনিক করতে মত্ত হয়ে যাই, জেনে রাখবেন 1 জানুয়ারি পালন করা এটা হলো ইহুদি খ্রিস্টানদের তরিকা। আর নবী আমার বলেন, মান তাশাব্বা বিকওমি ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি যে কওমকে, যে গোত্রকে লক্ষ্য করে চলবে, আল্লাহ তাকে তার মধ্যে অন্তর্ভুক্ত করে দিবে। তো সুতরাং এই পিকনিক করা যাবে যাবে না, খবরদার। এটা হলো ইহুদি খ্রিস্টানদের তরিকা। মুসলমানদের জন্য বছরের প্রথম তারিখ, প্রথম মাস হলো মুহররম মাসের 1 তারিখ। সুবহানাল্লাহ বলেন। মুহররম মাসের 1 তারিখ এটা পালন করবে মুসলমানের ছেলে, কিন্তু একে মুহররম মাসের 1 তারিখে পাওয়া যায় না, কিন্তু 1 জানুয়ারির 1 তারিখে একেবারে ওর রং দেখে কে তখন, নাকি ভাই বলছেন? আপনারা বেজার হচ্ছেন কি রাগ করছেন? একবার সুবহানাল্লাহ বলেন দিনি। যাক, সুবহানাল্লাহ, আপনারা জেগে আছেন। তো খবরদার, এটা করা যাবে না। এইবার শুনেলেন, যেই দিন হিজরি সনের প্রথম মুহররম মাসের 1 তারিখ করতেন, নবী আমার কেমন করে পালন করতেন, এটা জানার দরকার আছে না নাই?
একটু বলে দিই, যেই দিন মুহররম মাসে 1 তারিখ যেই দিন পড়তেন, তো নবী আমার ওই রাত্রিতে জান্নাতুল বাকিতে যেই সমস্ত সাহাবীদের কবর আছে, তিনাদের কবরকে জিয়ারতের মাধ্যম দিয়ে নবী আমার বছরের প্রথম দিন আরম্ভ করতেন। একটু জোরে বলেন। সুতরাং আপনাদেরকেও বলবো যে আপনারাও এই মুহররম মাসের 1 তারিখে বাপ যদি না থাকে, বাপের কবর জিয়ারত করে বছরটা আরম্ভ করবেন। মা যদি না থাকে, মায়ের কবরটা জিয়ারত দিয়ে আরম্ভ করবেন। মুসলমান আত্মীয় স্বজনদের কবরকে জিয়ারতের মাধ্যম দিয়ে বছরটা আরম্ভ করবেন। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। তো হাদিসটা শোনাতেছিলাম, নবী আমার, তো সুবহানাল্লাহ, নবী আমার এইবার রসুলে কায়নাত, আচ্ছা সুবহানাল্লাহ, মানিকচক থেকে 4450 টাকা চেন্নাইয়ের আদায় নাকি? আচ্ছা চেন্নাই থেকে দিয়ে পাঠাই দিয়েছে। আচ্ছা এটা বেনামে, আল্লাহ যেন কবুল করে। চেন্নাই থেকে যারা দিয়েছে তারাও যেন আপনারা তাদেরও দানকে আল্লাহ যেন কবুল করে। তো নবী আমার তাদের কবরকে জিয়ারত করলেন। জিয়ারত করার পরে আমার নবী মুস্তাফা এইবার আপনার মসজিদে নববীর মিম্বারে উঠলেন। উঠার পরে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, বলো তো আমি এখন এই জায়গা থেকে কি দর্শন করতেছি? তো নবীকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না, আপনি বলেন। তো নবী আমার বললেন, নিশ্চয় এই জায়গা থেকে এখন আমি আল্লাহর স্বয়ং হাউজে কাউসার দর্শন করতেছি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবী আমার পৃথিবীর বুক থেকে হাউজে কাউসার দর্শন করেছেন। আর কয়েক মিনিট কথা আপনার সামনে বলবো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যেটা আমার আপনার পক্ষে দেখা সম্ভব নয়। আচ্ছা বলেন তো, নবী আমার এই পৃথিবীর বুকে বাহ্যিক হালাতে কয় বছর ছিলেন? জোরে বলেন না। 63 বছর। এর মধ্যে মক্কা শরীফে ছিলেন 53 বছর, মদিনা শরীফে ছিলেন 10 বছর। 53 10 63 বছর। তো নবী আমার মক্কা শরীফে কোনো যুদ্ধ করেননি, কোনো জিহাদ করেননি, কোনো লড়াই করেননি। নবী আমার যতগুলি যুদ্ধ করেছেন সব মদিনার বুকে, মদিনা শরীফে। তো নবী আমার এই মদিনার বুকে আপনার 10 বছরের জিন্দেগিতে কয়টা যুদ্ধ করেছে আপনাদের জানা আছে কারো? একটু জোরে বলেন, আমি বলে দিব। তো জানা নাই তাহলে আমি বলে দিই নাকি? একজন ভাই 500 টাকা দেখি কারো পকেটে থাকলে, আছে কারো পকেটে 500 টাকা? একটু দেন না। কোন ভাইয়ের পকেটে যদি থাকে একটু চট করে 500 টাকা। সুবহানাল্লাহ। আচ্ছা মুকলেশ 20 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হাদরাত। সুবহানাল্লাহ। জেনে রাখেন, যেই পোশাকের দ্বারাতে গোপন অঙ্গ বোঝা যায়, যেই পোশাকের দ্বারাতে ওই সমস্ত অঙ্গ বোঝা যায়, যেই সমস্ত অঙ্গ ঢেকে রাখা ফরজ, ওই পোশাক নারী হোক পুরুষ হোক সবারই জন্য পরা হলো নাজাইজ ও হারাম। মশলা বুঝতে পারলেন? তো এই রকম আপনার ছিঁড়া প্যান্ট যাদের বাড়িতে আছে জানে না পরে, ওরা জানে আজকে আগুন জ্বালিয়ে দেয়। বলেন ইনশাআল্লাহ। তার মানে আছে নাকি রে? হ্যাঁ, যাদের বাড়িতে আছে তারা বলবে ইনশাআল্লাহ, যাদের নাই ওরা বলে কি করবে নাকি? বুড়িয়া মানুষ, বুড়িয়া মানুষ উছিড়া প্যান্ট তো কিনে না নাকি? তো আপনার আশ্চর্য কথা আপনাকে বলতেছি, অবাক ব্যাপার গো। কয়েকদিন আগে দেখলাম যে প্যান্টের হাঁটুর নিচখান ছিঁড়া, তারপরে দেখলাম হাঁটুর উপরে ছিঁড়া, আরেকদিন একজনা দেখছি যে জাংখান ছিঁড়া। তার মানে মাল উপরে উঠছে। কয়েকদিন পরে দেখবেন যার পোস্ট অফিসের জায়গা হবে ছিঁড়া। বলছে ইয়ার নাম হচ্ছে নতুন ফ্যাশন। আর কয়েকদিন আগে বিটি ছেলের একটা পোশাকের নাম শুনলু প্যালাজু। আপনারা বেটা যে ওরা বুঝে, পায়ের দিকখান তহমন লুঙ্গির মতো এতখানি ধাব্বা, ওর নাম হচ্ছে প্যালাজু। আর বিটি ছেলে হাটের রাস্তা ঝাড়ি দিয়ে চলে যায়। জেনে রাখবেন খবরদার, ওই রকম পোশাক নারী হোক পুরুষ হোক সবারই জন্য পরা হলো হারাম। উপত্য পাবেন আর আপনি কিনে দিতেও পাবেন না। আপনি ভাবিয়েন না যে খালি পরার লাগে আবার গুনাহ হবে। আপনি যদি কিনে দেন আপনারও বাটাম ফাটাবে কবর ফেরেশতারা।
সাবধান হয়ে যায়েন। আপনি যদি ওই পোশাক খরিদ করে দেন, এর পাপের ভাগীদার আপনাকেও পেতে হবে। আবু দাউদের হাদিস, বুখারীতে হাদিস, মুসলিমে হাদিস, নবী আমার বলেছেন যে কয়েক কিসিমের ব্যক্তির উপরে আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। তার মধ্যে এক কিসিমের ব্যক্তি হলো নারীর বেশ ধারণকারী আপনার পুরুষ, আর পুরুষের বেশ ধারণকারী নারী। অর্থাৎ যেই নারী পুরুষের পোশাক পরে, যেই পুরুষ নারীর পোশাক পরে, এদের উপরে আল্লাহর জান্নাত হারাম। এবার বলেন যুবক ভাইয়েরা, যে নারীরা পুরুষদের পোশাক পরে না পরে না? পরে না? নারীরা পুরুষদের পোশাক পরে না, এমন করে জিন্স প্যান্ট আর টপ লাগিয়ে লিছে যার পেছন দিক থেকে বুঝা যাচ্ছে না যে বেটা ছেলে না বিটি ছেলে। বুঝার কোনো কায়দা নাই। সামনে গেলে বুঝতে পারবেন যে ও হচ্ছে বিটি ছেলে, কিন্তু পিছন থেকে বুঝতে পারবেন না। তো সাবধান মা বোন, আপনিও এই পোশাক পরবেন না। আর আপনাদেরকে বলবো, আপনারাও এই পোশাক কিনে দিবেন না। বলেন ইনশাআল্লাহ।